থাকবে তারা ক্ষমতাকে ভোগের বিষয়বস্তু মনে করবে না। জনসেবাকে প্রাধান্য দিয়েই তারা রাষ্ট্রনীতি ঠিক করবে এবং জনগণ ক্ষমতায় বসাবে, কারা জনপ্রতিনিধি হবে সেটা নির্ধারণ করবে। আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আপনারা জানেন সারা বাংলাদেশে আপনারা জানেন 90% মুক্তিযোদ্ধা আছে। রংপুর শুভেচ্ছা এসডিএফের পক্ষ থেকে শুভেচ্ছা। জনাব আব্দুল হক বলবে আমি দেখতে পাচ্ছি পঞ্চগড় জেলা থেকে একটা বিশাল বড় বাণী হয় নাই করে ভয় নাই। ছাত্র জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের আস্ফালন থামে নাই। এই রংপুরের মাটিতেও গণ অধিকার পরিষদের নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরের মাটি, ছাত্র জনতার রক্তে ভেজা সারা বাংলাদেশের মাটি, রক্তের দাগ এখনো শুকায় নাই। আওয়ামী লীগের পুনর্বাসনের যারা চেষ্টা করবে, ছাত্র জনতাকে সাথে নিয়ে তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নাই। কাজেই যারা আস্ফালন দেখাচ্ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব, অনতিবিলম্বে এই গণহত্যাকারী এবং গণহত্যাকারীর দোসরদেরকে গ্রেপ্তার করে এই রংপুর সহ সারা বাংলাদেশের জনগণকে স্বস্তি প্রদান করুন। আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন, জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে সারা বাংলাদেশে একটা গণজোয়ার তৈরি করতে চাই, সাধারণ মানুষের ক্ষমতায়ন করতে চাই। এই পিছিয়ে পড়া রংপুরকে আমরা গণ অধিকার পরিষদ এগিয়ে নিতে চাই। এই তিস্তার যে দুঃখ, এই অঞ্চলের মানুষের যে ভোগান্তি, কোনো সরকারি তিস্তা নিয়ে কোনো সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের মানুষের সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে নাই। একটা ভালো চিকিৎসা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান রংপুর হয়েছে, একটা বিশ্ববিদ্যালয় দিয়ে পুরো রংপুর কাভার হয় না। এই পিছিয়ে পড়া রংপুরের ৪৭% মানুষ দরিদ্র, অথচ বাংলাদেশের মধ্যে কৃষিতে সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হচ্ছে এই রংপুর। কাজে কৃষিকে গুরুত্ব দিয়ে রংপুরকে কৃষির হাব তৈরি করার জন্য নতুন শিল্পনীতি প্রয়োজন, শিল্পাঞ্চল গড়ে তোলা প্রয়োজন। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, এই গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনারা সেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন একই সাথে আপনাদেরকে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো 53 বছর ক্ষমতায় ছিল, আজকে এই যে ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা, যে সরকার ক্ষমতায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন, নিপীড়ন, গণবিরোধী অবস্থান সব সরকারের আমলেই আমরা দেখেছি। কাজে আমরা চাই জনবান্ধব প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতাকে ভোগের বিষয়বস্তু মনে করবে না। জনসেবাকে প্রাধান্য দিয়েই তারা রাষ্ট্রনীতি ঠিক করবে এবং জনগণ ক্ষমতায় বসাবে, কারা জনপ্রতিনিধি হবে সেটা নির্ধারণ করবে। আমরা আজকে এই পথে আসার, এই রংপুরে আসার পথে আবু সাঈদের বাড়িতে গিয়েছি। আবু সাঈদ আপনাদের এই বৃহত্তর রংপুর অঞ্চলের কৃতি সন্তান। এই আবু সাঈদের বীরত্বগাথা অবদানকে আপনারা ভুলতে দিবেন না। আবু সাঈদের নামে যেন এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয়, মানুষের বিশেষ করে তরুণদেরকে এই গণ অধিকার পরিষদের এই যে সামনে দেখতে পাচ্ছেন রংপুর অঞ্চলের তরুণরা ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকারে অসংখ্য রংপুর অঞ্চলের তরুণরা নেতৃত্ব দিচ্ছে। কাজে আপনারা ওই যে যারা আপনাদের সাথে ধোঁকাবাজি করে জনগণের কাছে ভোট ভিক্ষা করে, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হবার কথা বলে ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়ে সিঙ্গাপুর চলে গিয়েছে, আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে,
তাদের ছেলে মেয়েকে উন্নত স্কুলে পড়িয়েছে, কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করে নাই। এই প্রতারক জনপ্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়ে নেবার আপনাদের সময় হয়েছে এবং এই আবু সাঈদের আত্মত্যাগ এবং তারুণ্যের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের প্রশ্নে আপোষহীনভাবে একমাত্র কাজ করতে পারে তরুণরা। সেই তরুণদেরকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা রংপুরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত সহজ সরল, কিন্তু এই শান্তিপ্রিয় মানুষ তারা নতুন রাষ্ট্র বিনির্মাণে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা নতুন করে আমি তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। শুধু বলতে চাই, শহীদ আবু সাঈদ এই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার। এখন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সকলে মিলে সহযোগিতা করব। জাতীয় পার্টিকে বলা হয় জাতীয় বেঈমান পার্টি। জাতীয় পার্টি মনে করে যে রংপুর তাদের ঘাঁটি। আমরা বলতে চাই, রংপুরের মানুষ এই জাতীয় বেঈমান পার্টিকে বয়কট করেছে। আপনারা কি জাতীয় পার্টিকে বয়কট করছেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আপনারা কি জাতীয় পার্টিকে বয়কট করছেন? এই জাতীয় পার্টি বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, সুতরাং রংপুরের মাটিতে জাতীয় পার্টির জায়গা হবে না। এই যে রংপুরের সাবেক অবৈধ দামি মেয়র ওই মুস্তাফিজুর রহমান মোস্তফা একজন দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে দুদকে অনুসন্ধান শুরু হয়েছে। এই দুর্নীতিবাজরা আগামীতে রংপুর থেকে এমপি, মন্ত্রী, মেয়র হতে পারবে না। গণ অধিকার পরিষদ নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই রংপুর থেকে আপনারা সেই ধাক্কা শুরু করেছিলেন এবং শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ভারতে পাঠিয়েছেন। আপনারা সকলে সোচ্চার এবং সচেতন থাকুন। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বেতাত্তারা তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, বাংলাদেশকে নতুন ভাবে গঠন করা হবে। ওই জাতীয় পার্টি আওয়ামী লীগের বেতাত্তাদের রাস্তাটা বাংলাদেশে হবে না।